আমার আজকে রেসিপি হচ্ছে কড়াইশুঁটির পরোটা। শীতের সিজন যখনই আসে তখন আমরা নানান রকমের পরোটা খেয়ে থাকি, যেমন কি তোমার কফি পরোটা, মূলোর পরোটা, আলুর পরোটা, পনির পরোটা, অনিয়ন পরোটা, এগুলো আমরা খেয়ে থাকি। কড়াইশুঁটির পরোটাও খাই। তো এইবার শীতে না খুব বেশি কিছু একটা বানানো হয়নি, তাই শীত চলে যাওয়ার আগে আমি ভাবলাম যে একবার তোমাদের সাথে কড়াইশুঁটি পরোটা শেয়ার করি। এখানে আমি 250 কড়াইশুঁটি নিয়েছি, নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে আমি পেস্ট করেছি। তার সাথে আমি দিয়েছি তোমার কাঁচা লঙ্কা, আদা আর রসুন, আর কিচ্ছু আমি দিইনি। এদিকে 500 আটা নিয়ে নিয়েছি আমি। 500 আটার মধ্যে আমি একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর হাতের মধ্যে একটু আমি জোয়ান নিয়ে হাতের ডোলে দিয়ে দিয়েছি। দিয়ে আটাটাকে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো। এবার যতটা জল লাগবে ততটা জল দিয়ে মেখে নেব। খুব ভালো করে এটাকে মাখতে হবে। আটার মধ্যে কোনো তেল ব্যবহার করব না আমি। খুব সাধারণভাবেই পরোটাটা বানাবো, কোনো মশলা টশলা আর দেবো না। যেমন কি তোমার ওই পুরটার মধ্যে আমি কড়াইশুঁটির পুরের মধ্যে অনেকে জিরের গুঁড়ো দেয়, লঙ্কার গুঁড়ো দেয়, তারপরে তোমার ধনে গুঁড়ো, চাট মশলা। আমি এগুলো কিছু দেবো না। আমি সাধারণভাবে একদম নর্মালি বানাবো, খেতে অসাধারণ লাগে। আসলে কি বলো তো, কড়াইশুঁটির পরোটাটা এরকমই যে এর মধ্যে যদি বেশি কিছু দেওয়া হয় তো ফ্লেভারটা পাওয়া যায় না। তো আমি এর মধ্যে বেশি কিছু দেইনি, খালি দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু রসুন আর একটু আদার টুকরো দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে একটা পুরো রেডি করে নিয়েছি। আর কিচ্ছু দেবো না, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তার জন্য তোমরা পারলে এটাই করবে, কোনো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো কিছু দেবে না। এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। দেখো আমাদের আটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আটাটাকে 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে ছেড়ে দেবো। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি একটা হাতের মধ্যে একটা গোলা নিয়ে নিয়েছি আমি আটার, নিয়ে এটাকে হাতের সাহায্যে আমি রুটির মতন করে নিচ্ছি, একটা ছোট্ট রুটির মতন করে। এবার আমি পুরটা এটার মধ্যে দিয়ে দেবো। ঠিক যতটা পুর লাগবে ততটাই দেবো, তার বেশি দেবো না, তাহলে বেলার সময় অসুবিধা হবে, সাইড দিয়ে বেরিয়ে যাবে। ঠিক যতটা দরকার ততটাই দেবে। ঠিক এইভাবে এটাকে জুড়ে নেবে। এবার আমি এটাকে খুব হালকা হাতে বেলবো। এবার তো শীত পড়লোই না, মোটামুটি শীত পড়েছে, ওটাকে শীত বলে না। তো যাই হোক, এবার নানান রকমের পরোটা আমাদের খাওয়া হয়নি, তো এই লাস্ট একটাই পরোটাই আমি রেডি করেছি, করে তাও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পরোটাটা আমি খুব কম তেল দিয়ে ভাজবো, খুব বেশি তেল দেবো না, কেন তেল তো শরীরের জন্য ভালো না, তাই জন্য আমি তেল খুব কম দিয়ে ভাজবো, বাচ্চারাও যেন ভালো করে খেতে পারে। দেখো কত সামান্য তেল দিয়ে আমি পরোটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে সাইডগুলো চেপে 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 আমি এটাকে ভালো করে নিচ্ছি, যেন কাঁচাটা না থেকে যায়। সাইডগুলো চেপে না দিলে কাঁচা থেকে যাবে, তাই জন্য আমি সাইডগুলো ভালো করে চেপে নিচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে নেবে কড়াইশুঁটির পরোটা, খুব সাধারণভাবে, খুব কম সময়ে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখো আমাদের পরোটা একদম রেডি। যদি আমার এই পরোটার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। সবসময় আমার পাশে থাকবে যেন আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আশা করি তোমাদের খুব ভালো লাগে। আর আমি যতটা পারি ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যেন তোমাদের বেশি সময় নষ্ট না হয়। ততক্ষণে আমি আসছি, টাটা।